আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 5B এর এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে এক্সাম্পল 10 আছে সেটা দেওয়া আছে যে নিম্নলিখিত ভেক্টরের সেটগুলি যোগাশ্রয় নির্ভরশীল কিনা তা যাচাই করো। দেখেন আমাদের এই অধ্যায়ে চ্যাপ্টার 5B তে নির্ভরশীল অর্থাৎ যোগাশ্রয় নির্ভরশীল কিনা এইটাই আসলে ম্যাথ। তো এই ম্যাথগুলো দুই ভাবেই করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা বিটা এবং গামা ইনক্লুড করে, অর্থাৎ একটা স্কেলার মান ইনক্লুড করে সেটা ভেক্টরের সঙ্গে কি করতে হবে, গুণন করতে হবে। একটা স্কেলার এবং ভেক্টরের ডট গুণন করে সেইটার মান যদি আমরা স্কেলারের মান 0 আসে এবং বাকি মান, তাহলে আমরা বলতে পারবো এটা মনে করো যে অনির্ভরশীল। ওকে, আর যদি সেটা সবগুলো যে 0 না আসে তাহলে এটা নির্ভরশীল। তাহলে আমরা সমাধানে যাব। সমাধান সমাধান ওকে, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এটাকে ম্যাট্রিক্স আকারে নির্ণয় করে, আর একটা হচ্ছে আমাদের এই যে স্কেলার মানগুলো নিয়ে আসার পরে সেই স্কেলারের মান আমরা নির্ণয় করে তারপরে আমরা এটা ডিসিশন নিতে পারি। তো আমরা এটাকে স্কেলার মানে নিয়ে আসব। সেটা হচ্ছে, দেখেন যে মনে করি আলফা ইন্টু হচ্ছে 1 2 3, ওকে, প্লাস হচ্ছে বিটা এই মানটা বিটার সঙ্গে 2 0 - 1, আর প্লাস গামা, আর একটা হচ্ছে গামা এই 7 6 - 11, ওকে, -11। এখন এই যে মানগুলো আছে এটা ইকুয়াল আমি দেব হচ্ছে 0 0 0। এই যে এখানে দেখেন V3 লেখা আছে, ঠিক আছে, V3, তাহলে এখানে প্রত্যেকটারই মান এখানে আপাতত 0 দিয়ে রাখবো, কারণ এখানে যেহেতু আমরা জানি যে E ইকুয়াল AX প্লাস BY প্লাস CZ, এরকম কিন্তু মান আমরা একটা সূত্র পড়ছিলাম। সেখানে যেহেতু আলফা এবং বিটা অর্থাৎ স্কেলারের মানগুলো দেওয়া নাই এবং ই এর মান দেওয়া নাই, আপাতত আমরা 0 ধরে নিলাম। ওকে, এখন দেখেন এই আলফা বিটা, দেখেন আলফা যদি এর সঙ্গে গুণন হয়, বিটা যদি এর সঙ্গে গুণন হয় এবং গামা যদি এর সঙ্গে গুণন হয়, আমরা প্রত্যেকটা উপাদানে অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরে আমরা আলফা বিটা এবং গামা রাখবো। ওকে, এখানে এই যে আলফা বিটা এবং গামা যে নিয়ে আসলাম, এগুলো কিসের মান? এগুলো হচ্ছে কিন্তু যেখানে যেখানে আলফা বিটা এবং গামা গামা কিসের মান? এটা একটা স্কেলার মান, ঠিক আছে, এগুলো কিন্তু স্কেলার। ওকে, তাহলে দেখেন এখন আমরা এই যে মানগুলো থেকে আমরা এই আলফা বিটা এবং গামা নির্ণয় করে গুণন করে একটা একটা করে মান নির্ণয় করব। এখানে দেখেন আলফার সঙ্গে 1 গুণন করলে আলফা হবে, প্লাস 2 বিটা এবং গামার সঙ্গে 7 গুণন করলে +7 গামা। ওকে, ইকুয়াল এই প্রথম মান কি? প্রথম মান হচ্ছে 0। এটা আমি একবারে লিখে দিচ্ছি, একবারে সমীকরণ তৈরি করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে এখানে 2 যদি আলফার সঙ্গে গুণন করে তাহলে হচ্ছে টোয়াইজ আলফা প্লাস হচ্ছে বিটা তো নাই, বিটা 0, আর কারণ এই যে 0 এর সঙ্গে বিটা গুণন করলে 0 হবে, আর 6 গামা +6 গামা ইকুয়াল হচ্ছে 0। আর একটা হচ্ছে 3 এর সঙ্গে আলফা গুণন করলে 3 আলফা মাইনাস বিটা, দেখেন -1 এর সঙ্গে বিটা গুণন করলে বিটা, আর -11 গামা ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি কিন্তু একবারে এই মানগুলান একবারে আমি এর সঙ্গে গুণন করে সেটাকে একবারে সমীকরণ আকারে লিখে রাখছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ইচালন আকারে প্রকাশ করা। ওকে, এটাকে ইচালন আকারে প্রকাশ করা মানে কি, এইটা এবং এই দুইটা মান আমরা কি করব, 0 তৈরি করব, তাহলে আমাদের কিন্তু ইচালন আকার তৈরি হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যদি L2 এর কাজ করি, L2 অর্থাৎ এই লাইনটার কাজ করি, এখানে আছে টোয়াইস আলফা, এখানে আছে আলফা, আমি যদি এটার সঙ্গে 2 গুণন করি তাহলে টোয়াইস আলফা হয়ে যাবে, আর এটার থেকে এটা বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে L2 মাইনাস হচ্ছে 2L1, L2 - 2L1, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে L3,
এল থ্রি প্রাইম ইকুয়াল এল থ্রির কাজ করব, তাহলে হচ্ছে এখানে আছে 3 আলফা, এখানে আছে শুধু আলফা, তার মানে এল থ্রি মাইনাস হচ্ছে 3L1। এগুলো কিন্তু আমরা অনেকবার আলোচনা করছি, শুধু জিরো ইচালন আকার তৈরি করা শিখলেই আমরা ইনশাল্লাহ এগুলো পাবো। মানে প্রথম কাজ হচ্ছে এইটাকে আর এটাকে জিরো তৈরি করা। এখন এইটা দেখেন, এই টোয়াইস আলফা আছে, এখানে 2 গুণন করলে টোয়াইস আলফা হয়ে যাবে, এটার থেকে এটা বিয়োগ করলে কিন্তু জিরো হবে। এটা 3 আলফা আছে, এখানে 3 গুণন করে এটার সঙ্গে এটা বিয়োগ করলে 3 আলফা জিরো হয়ে যাবে। আর এই পাশে যা হয় হোক, তাহলে আলফা প্লাস টোয়াইস বিটা প্লাস 7 গামা ইকুয়াল জিরো। আর এইটা করলে কিন্তু জিরো হয়ে যাবে। আর আমাদের এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে এল টু মাইনাস, এল মানে হচ্ছে জিরো, তাহলে জিরো মাইনাস, ওকে। আর এটার সঙ্গে কি গুণন হবে? 2 গুণন হবে, তাহলে টোয়াইস বিটা, 2 গুণন করলে 4 বিটা, এখানে তাহলে -4 বিটা, তাহলে -4 বিটা চলে আসবে, এখানে আসবে -4 বিটা। আর একটা এখানে কাজ হচ্ছে 6 গামা, 6 গামা মাইনাস 6 গামা আছে, মাইনাস হচ্ছে এই 2 যদি আমি এখানে গুণন করি তাহলে 14, 40 গামা, তাহলে হচ্ছে 14 হলো, এখান থেকে 6 গেলে হচ্ছে 8 -8 গামা, তাহলে -8 গামা ইকুয়াল হচ্ছে 0। এই সূত্র অনুযায়ী, এই যে আমাদের এই শর্তটা যেটা দেওয়া আছে, এই শর্ত অনুযায়ী কিন্তু আমি এই দুইটা মান পাইলাম। এখন দেখেন 3, কারণ এটা করলে কিন্তু তো জিরো হবে, আমি এটা বসাই দিলাম। তারপরে হচ্ছে বিটা, এখন মাইনাস বিটা আমাদের এখানে আছে, আর এটার সঙ্গে 3 গুণন করে মাইনাস করব, -6 বিটা হবে, 3 গুণন করলে 3 দুগুণ 6 বিটা, -7 বিটা, তাহলে -7 বিটা। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে 11, আমাদের আছে হচ্ছে 11 গামা আছে, ওকে, 11 গামা আছে। আর আমি এই যে 7 যে গামা আছে সেটার সঙ্গে আমি একটু কাজ করে নেব। 7 তাহলে হচ্ছে কি গুণন করে 3 সাথে 21, তাহলে -21 গামা ইকুয়াল, তাহলে কত পাইলাম? হচ্ছে এখানে 32, তাই তো, 32, তাহলে চিহ্ন হবে মাইনাস, তার মানে -32 গামা ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখেন এখানে প্রথমটা 0 পাইছি, এটা 0 পাইছি, প্রথম দুইটা 0 পাওয়ার পর আমি এইটাকে এখন 0 শুধু তৈরি করলেই আমাদের কিন্তু কাজ ওকে। ওকে, কিন্তু এইটাকে 0 করতে গেলে আমাকে একটু জিনিসগুলো কমাই নিয়ে আসতে হবে, অনেক মান। দেখেন এখান থেকে আমি কত গুণন করলে এটা 0 হবে, এখান থেকে কত গুণন করলে 0 হবে, অনেক ঝামেলা আছে। তাহলে আমরা L2 প্রাইমের আরেকবার কাজ করব। L2 প্রাইম ইকুয়াল -1/4 L2, আর L3 ইকুয়াল হচ্ছে -L3 প্রাইম, অর্থাৎ এই মাইনাসগুলোকে শেষ করব, আর এখানে মাইনাসগুলো শেষ করার পরেও মানগুলো আরো ছোট নিয়ে আসব, ওকে। সেটা হচ্ছে তাহলে আলফা থাকলো প্লাস টোয়াইস বিটা প্লাস 7 গামা আর ইকুয়াল 0। আর এখানে কি করব? মাইনাস মাইনাস কাটিয়ে যাবে, 4 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে শুধু প্লাস বিটা হবে, এখানে 0 প্লাস বিটা হবে। আর এখানে মাইনাসটা কাটিয়ে যাবে, প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 2, তাহলে 2 থাকবে, 2 গামা ইকুয়াল 0, ওকে। আর এইটাকে শুধু আমি কি করব? প্লাস 0 প্লাস, এটা শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 32 ইকুয়াল 0। আর এখানে কিছুই করা হয়নি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে L3 এর কাজ করব। শুধু L3 প্রাইম ইকুয়াল, L3 প্রাইম ইকুয়াল হচ্ছে L3 -7 L2, অর্থাৎ আমাদের এখানে 7 বিটা আছে আর এখানে আছে বিটা আছে, এখানে যদি আমি 7 গুণন করি তাহলে 7 বিটা হবে, এটার থেকে এটা বিয়োগ করলেই কিন্তু 0 হয়ে যাবে। এখানে আমাদের এইটা এখন শুধু 0 করা দরকার, কারণ এইটা 0 করলে কি হবে? এই গামার মানটা এখানে বসাবো, বিটার মান পাবো, বিটা এবং গামার মান পাইলে এখানে বসাই দিলে আলফার মান পাবো। তাহলে আমরা এখন আলফা প্লাস টোয়াইস বিটা প্লাস 7 গামা
ইকুয়াল 0 আর 0 প্লাস বিটা প্লাস টোয়াইস গামা ইকুয়াল 0 আর এখানে তো 0 আছে প্লাস এটাও 0 হয়ে যাবে প্লাস এখন শর্ত অনুযায়ী 32 গামা আমার এখানে আছে 32 গামা তাহলে শর্ত অনুযায়ী কি L3 তাহলে হচ্ছে 32 গামা এখানে আছে আর এটার সঙ্গে আমি কত গুণন করব 7 অর্থাৎ 7 গুণন করে আমি এখানে বসাবো তাহলে -14 গামা তাহলে হচ্ছে 18 গামা আসলো আমার এখানে তাহলে হচ্ছে 118 গামা ইকুয়াল হচ্ছে 0 তাহলে মোট কথা যে আমি যে মানটা পাইলাম এখন দেখেন এখন যদি এই গামার মানটা আমি এখানে বসাই তাহলে বিটার একটা মান পাবো এই বিটা এবং গামার মান যদি আমি 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আলফার মান পাবো অর্থাৎ প্রত্যেকটার মান আমরা এখন পেয়ে যাব ওকে তাহলে দেখেন এখানে আমি আলফার মান এবং গামার মানগুলো বসাই দেই আচ্ছা এইটা যদি আমি L3 ইকুয়াল তৈরি করি তাহলে 18 ও গামা ইকুয়াল 0 তার মানে হচ্ছে গামা ইকুয়াল কিন্তু 0 কারণ কি 18 আছে গুণন অবস্থায় সেটাকে যদি 0 এর সঙ্গে ভাগ করে দেওয়া তাহলে কিন্তু 0 হবে ওকে তারপরে হচ্ছে L2 ইকুয়াল বিটা প্লাস 2 এর সঙ্গে 2 ইন্টু 0 ইকুয়াল 0 তাহলে এটা যদি পুরোটাই 0 হয়ে যায় তাহলে বিটা ইকুয়াল কি 0 তাহলে বিটা ইকুয়ালও কিন্তু 0 পাইলাম এখন এই বিটা ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0 গামা ইকুয়াল 0 তাহলে দুইটা ইকুয়াল 0 ইকুয়াল কি তাহলে L1 আমি যদি মান নির্ণয় করি L1 ইকুয়াল তাহলে আলফা প্লাস 0 ডট প্লাস 0 ইকুয়াল 0 তাহলে হচ্ছে আলফা ইকুয়াল কিন্তু 0 ও মুদ্রা কথা কি আসলো এখানে আলফা ইকুয়াল 0 তারপরে হচ্ছে বিটা ইকুয়াল 0 এবং গামা ইকুয়াল 0 তাহলে আমি যেহেতু প্রত্যেক স্কেলার মান 0 প্রত্যেক স্কেলার মান 0 অতএব আমাদের প্রশ্ন কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে যে ভেক্টরের সেটগুলো যোগাশ্রয়ী কিনা অতএব ভেক্টরের যোগাশ্রয়ী ভেক্টরের সেটগুলি যোগাশ্রয়ী অনির্ভরশীল তাহলে আমাদের যেহেতু প্রত্যেকটার মান 0 আসছে প্রত্যেকটা স্কেলার মান 0 আসছে অতএব এটা হচ্ছে অনির্ভরশীল ওকে এখন যদি স্কেলার মানগুলো 0 না আসতো তাহলে কিন্তু এটা নির্ভরশীল হয়ে যেত যেহেতু প্রত্যেকটার মান কি আসছে 0 আসছে অতএব এটা অনির্ভরশীল আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এই নির্ভরশীল অনির্ভরশীল এটাই হচ্ছে যদি স্কেলার মান 0 আসে তাহলে পুরোটার মান যদি 0 আসে এটা হচ্ছে অনির্ভরশীল আর যদি না আসে তাহলে এটা নির্ভরশীল এই অঙ্কটাই আরেকভাবে করা যায় ম্যাট্রিক্স আকারে যদি এটার সারি বা কলাম যদি পুরোটাই 0 হয়ে যায় তাহলে আমরা এটা অনির্ভরশীল বলবো আর যদি একটা সারি থাকে একটা সারি মনে করেন যে 0 হয়ে যায় বাকিগুলো থাকে তাহলে ওটা নির্ভরশীল বলবো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন 01516556167 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে